কান্না না আসলে মনের ভিতরে মনে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলার কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইরে হবো। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া করে ডাক করে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ maaf করো ভাই না, ক্ষমা করো ভাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد ভাই ফেরেশতা যাদের তালাশে দুনিয়াতে আসছে সেই জাকিরের জামাত পাওয়া গেছে। এদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে প্রথম আসমান পর্যন্ত জাকিরের জামাতকে ফেরেশতারা ঘিরা ফেলে। এরপর আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব maaf করে দিয়েছি। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ পড়লে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এখানে আসি নেক কামাই করার জন্য, রিলিফ নেওয়ার জন্য আসিনি। কাজে যেই কাজে নেক হয় সেই কাজ আমাকে করতে হবে, ঠিক না? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাত্র তো বললাম আল্লাহ পাক গুনাহ খাতা maaf করে দেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে গুনাহ খাতা মাফি না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা maaf করে দিয়েছে। শুধু maaf করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কোন মাজলিস? জিকিরের মাজলিস। বলবেন কোন মাজলিস ভাই? অথচ আমরা তো জিকির করতে চাই না, পছন্দ করি না। ভাই আপনার লাইটটা বন্ধ করেন, মোবাইলের লাইট। আরে ভাই মোবাইলের লাইট বন্ধ করেন। জিকিরের মাজলিস এত দামি, খোদ আল্লাহ পাক মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? আপনি নবীর উপরে একবার দরুদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে আপনার 10টা রহমত নাযিল করবেন। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحللكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله واهب الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত বসা। কে যে বসছেন না, এই মাজলিসকে আরবিতে কি বলা হয়? অনেকে বলে ভাই আপনারা ভারী জিকির বাদ দিয়ে হালকা জিকির করেন কেন? এই বোকারা জানি না হালকা শব্দের অর্থটা কি। এই সমবেত একত্রিত হয়ে বসা, এই মাজলিসকে হালকা বলা হয়। সেই মাজলিসটা ছিল সাহাবাদের মাজলিস। কাদের মাজলিস? সবচেয়ে দামি, সবচেয়ে যাদের উপরে আল্লাহর খুশি, যারা আল্লাহর উপরে খুশি। যাদের উপরে কে খুশি? আর যারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবারা আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। দামি মাজলিস। খবরদার কোন সাহাবাদের বিদ্বেষ যেন অন্তরের মধ্যে না থাকে। সাহাবাদের বিদ্বেষ এক ক্যান্সারের জার্ম। যেরকম শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম ঢুকলে শরীরকে ধ্বংস করে দেয়, ঠিক কোন ব্যক্তির মধ্যে যদি সাহাবাদের বিদ্বেষ ঢুকে, ওই বিদ্বেষের ক্যান্সারের জার্মে তার ঈমানকে ধ্বংস করে দেয়। এ অনেক দামি। কাজী ঐতিহাসিকদের, কাফের বেঈমান মুশরিক ঐতিহাসিকদের ইতিহাস পড়াশোনা করে খবরদার কাউর যেন মনের মধ্যে সাহাবাদের বিদ্বেষ না আসে। যদি সাহাবাদের বিদ্বেষ আসে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতগরাদ মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। খুব কঠিন কথা, খুব মারাত্মক কথা। যারা সাহাবাদেরকে মহব্বত করে তারা নবীর কারণেই সাহাবাদেরকে মহব্বত করে, আর যারা সাহাবাদেরকে ঘৃণা করে সাহাবাদের ঘৃণার কারণে নবীকে ঘৃণা করা জরুরি হয়ে পড়ে। জোরে বলেন না আউযু বিল্লাহি। এর জন্য সাহাবাদের বিদ্বেষ যেন না থাকে। অনেকের মনের মধ্যে সাহাবাদের ইতিহাস পর্যালোচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিদ্বেষ ছড়ায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিদ্বেষ ছড়ায়। ঈমানের খতরা। কিসের খতরা ভাই? ফায়দা আছে কোন? দেখেন সুপুত্র এবং কুপুত্রের মধ্যে পার্থক্যটা কি? ঘুমের ঘরে মানুষ বেহুশ, অচেতন, কাপুরের ঠিক নাই থাকতে পারে, কাপুর সতরের উপরে উঠতেই পারে, অচেতন মানুষ তো। এবং আল্লাহ পাক ঘুমের মানুষের উপর থেকে তার কলঙ্ক উঠায় না, ঠিক না? যদি ঘুমের অবস্থায় কার সতর খুলিয়া যায়, এতে গুনাহগার হবে? ঘুমের ঘরে তো বাবার কাপড় উঠে গেছে সতরের উপরে,
এখন সুপুত্রের দায়িত্ব কি? কেমনে বাবা যেন টের না পায়, যদি বাবা টের পায় লজ্জা পাবে, এমন ভাবে ঢাকতে হবে যেন বাবাও অনুভব করতে না পারে। আর কুপুত্রের দায়িত্ব কি? সবাইকে ডাকায়, ভাই দেখা যাও, দেখা যাও, দেখা যাও, আমার আব্বার অবস্থা দেখা যাও। কথা বলেন না কেন? আমার আব্বার অবস্থা দেখা যাও, দেখো আমার আব্বার অবস্থাটা কি। মাইক নাড়া দিছে কি? তোমাকে নাড়া দিতে বলছি বাবা। কি মাইকওয়ালাদের মধ্যে কি যে একটা সমস্যা, বাস একটু পরে মাইকটা নাড়া দেয়, কমাও। এই বেয়াকুব পড়ছে কেন এখানে ভাই? আরে ভাই বাইরে থেকে ফোন দেয়, দেখ এদের মাথার মধ্যে তো ফোন আছে, বাস দিয়া দিল আপনাকে। যদি আপনি ফোন দেওয়ার পর ভালো করতে পারতেন তাহলে তো আমরা প্রশংসা হইতো, আপনি তো খারাপ করছেন। এইভাবে রাখেন, সুবহানাল্লাহ, এইভাবে রাখেন। কি ভাই আমার কথা আপনারা একমত না দ্বিমত? সুপুত্রের কাজ কিভাবে যেন বাবাও টের করতে না পারে। আর কুপুত্রের কাজ কি? আচ্ছা সাহাবায়ে কেরাম আমাদের কাছে আমার বাবার চেয়ে 1000 গুণ বেশি দামি না? হ্যাঁ, অনেক বেশি দামি না? অনেক বেশি সম্মানিত না? অনেক বেশি ইজ্জতওয়ালা না? আমি দিন পাইছি কাজের মাধ্যমে, কোরআন পাইছি কাজের মাধ্যমে, হাদিস পাইছি কাজের মাধ্যমে, কলেমা শিখছি কাজের মাধ্যমে। নবীর পরিচয় গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছে কে? এই কোরআনকে গোটা দুনিয়া ব্যাপী কে ছড়াইয়া দিয়েছে, কে শিক্ষা দিয়েছে? অন্য কেউ না, তারা তো সাহাবারা। আপনি আমি তখন ছিলাম না, আপনি আমি নবীকে হেফাজত করি নাই, আপনি আমি নবীকে বাঁচাবার জন্য রক্ত দেই নাই, আপনি আমি নবীকে ইজ্জত রক্ষা করার জন্য ঘর বাড়ি ত্যাগ করি নাই, আপনি আমি কোরআনের আলোকে জ্বালাবার জন্য হিজরত করি নাই, আপনি আমি কোরআনকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে ত্যাগ করি নাই। করছে কারা? এদের তোমার ঘৃণা, এদের তোমার বিদ্বেষ। হ্যাঁ, তারা তো মানুষ, তারা তো নবী নন, মাসুম নন, তারা মাসুম নন, আদেল। আদেল মাসুমিয়ার মধ্যে পার্থক্য আছে। তারা সত্যের মাপকাঠি, কিন্তু মাসুম নন। মাসুম ভিন্ন জিনিস, সত্যের মাপকাঠি ভিন্ন জিনিস। কি কথা ঠিক না? আসসাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী সত্যবাদী, সত্যের মাপকাঠি। যারা আমার নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য সবকিছু ত্যাগ করছে, সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে তোমার বিদ্বেষ সৃষ্টি হয় কিভাবে বাবা? এটা হয় কিভাবে আমাকে বলো। এটা হয় না। তুমি যদি সুপুত্র হয়ে থাকো, যৌক্তিক ভাবে তাদের কাজগুলি উপস্থাপন করো। হ্যাঁ, জঙ্গে সিফিন কেন সংগঠিত হয়েছে? এই কারণে। জঙ্গে জামাল কেন সংগঠিত হয়েছে? এই কারণে। সুন্দর উপস্থাপন করো, যৌক্তিক উপস্থাপন করো, যে মানুষ বুঝতে পারে না তাদের বিদ্বেষের কারণে হয় নাই, বরং ইজতিহাদের খাতার কারণে হয়েছে। কি কথা ঠিক না? এইভাবে সুন্দর প্লেস করো। আর কুপুত্র হইলে কি হবে? বাস সাহাবাদেরকে নিয়ে শুধুই বাপের সতর খোলার মতো সবাইকে দেখাইবে, দেখো আমার বাপের অবস্থা কি, বাপের অবস্থা কি, বাপের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। শোনো, আচ্ছা বলো তো, সাহাবাদের বিদ্বেষ করলে জ্ঞান করে কেন? ভাই যেরকম শোনেন, এগুলো বন্ধ হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ। দেখতেছে তো সবাই কথা বলে তো সমস্যা। সুবহানাল্লাহ। এই মাইক দুটোকে আলাদা দিছো না, এই মাইক একসাথে দাও, সমস্ত পান্ডালের সাথে দাও। এই মাইক দুটো জলদি দাও, একসাথে করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একসাথে দাও না তুমি সাউন্ড দিতে পারবে না। সুবহানাল্লাহ, একসাথে দিয়ে দাও, সব একসাথে লোড দাও।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। একটু সামান্য কমায়া দেন, হালকা একটু কমায়া দেন। আচ্ছা বলেন তো, হাদিসের কিতাবের মধ্যে মানাকিবে সাহাবা আছে, ফাজাইলে সাহাবা আছে, যে সাহাবাদের ফজিলত, সাহাবাদের সম্মান, সাহাবাদের ইজ্জত, এই প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই অধ্যায় আছে। কিন্তু সাহাবাদের বিদ্বেষ বা গালি কোন অধ্যায় কি আছে? সাহাবাদের বিদ্বেষ বা গালি বা সমালোচনার অধ্যায় থাকবে না কেন? এর কারণটা কি আমাকে বলেন তো? হ্যাঁ, মারাত্মক। খবরদার আমার মুসলিম বন্ধুগণ, ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট হলো সাহাবাদেরকে বিতর্কিত করিয়া দেওয়া। কারণ কি? সাহাবা যদি বিতর্কিত হয়ে যায় তাহলে কোরআনের স্বচ্ছতা থাকে না রে পাগল। কোরআনের স্বচ্ছতা থাকে না, হাদিসের স্বচ্ছতা থাকে না, দ্বীনের স্বচ্ছতা থাকে না। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা যৌক্তিকভাবে বলবে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওহী, সে ওহী লিখছে, সে লোকটা তো খারাপ ছিল। তা খারাপ লোক যেহেতু, আল্লাহ মাফ করো, তাহলে সে যেহেতু কোরআন লিখছে, কোরআনের মধ্যে নিজের কথা ঢুকাই দেয়। তুমি জানো? আর কোরআনকে জমা করছে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সে লোকটা খারাপ ছিল, ভালো ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে কোরআনের মধ্যে কোনো সমস্যা ঘটায় দিয়েছে। কাজে সাহাবাদের বিদ্বেষের কারণে কোরআন ঠিক থাকে না, নবী ঠিক থাকে না, ইসলামের স্বচ্ছতা থাকে না। খবরদার, সাহাবাদের বিদ্বেষ যেন অন্তরের মধ্যে না থাকে। এটা ক্যান্সারের জান। কিসের জান? এই ক্যান্সারের জান কি ধ্বংস করে? কি ধ্বংস করে? ঈমান ধ্বংস করে। আলা হালকা মিন আসহাবিহি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মাজলিসে নিকট থেকে রওনা করলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা এখানে বসছো কেন? কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দেন, ইয়া নবী আল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা জবাব দেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। জিকিরের মাজলিস অনেক দামি মাজলিস। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনা চাই। কথা যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস ভাই? হ্যাঁ, ঈমান ও নেক আমল। বলেন
সবাই বলেন কি ভাই? পিছনের লোক বলছেন তো? জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস ভাই? ঈমান, এই ঈমান ও নেক আমল যদি ঋষির মধ্যে থাকে সে কোথায় যাবে? কামারের মধ্যে, গরিবের মধ্যে, ধনীর মধ্যে, আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে, বিল গ্রেটের মধ্যে, আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, যার মধ্যে ঈমান ও নেক আমল থাকবে সে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। এখানে ধনী নাই, গরিব নাই, প্রেসিডেন্ট নাই, পর্যা নাই, সৈয়দ নাই, নির্বংশ নাই। দুইটা জিনিস ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে সে কোথায় যাবে? আর ঈমান ও নেক আমল যদি আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে না থাকে, রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে না থাকে, আমাদের প্রেসিডেন্টের মধ্যে না থাকে, প্রাইম মিনিস্টারের মধ্যে না থাকে, চরমনাই পীর সাহেবের মধ্যে না থাকে, মুহাদ্দিস মুফতির মধ্যে না থাকে, ঈমান ও নেক আমল, সে জান্নাতে যেতে পারবে না। এই ঈমান পুরো মজবুত করেন, এই আকীদা ঠিক রাখেন। কি ভাই? ঈমান ও নেক। বলতে পারেন হুজুর নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, হজের কথা নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নামাজের কথা আছে, রোজার কথা নাই, যাকাতের কথা, হজের কথা। ঈমান ও নেক আমল, নেক আমলটা, নেক আমলটা কি ব্যাখ্যা জানার দরকার আছে কি নাই? হ্যাঁ, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেক আমল। বলেন তো ভাই, আমার নবী 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, সব কিছু করা, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু সারার নাম, বর্জন করার নাম আলহামদুলিল্লাহ। কয় বছরের জিন্দেগি? না মাক্কি, শুধু মাক্কি, শুধু মাদানী, শুধু হিজরাতি, শুধু জিহাদি, শুধু তালিমি, শুধু জিকিরি, শুধু জিহাদি না। 23 বছরের মাক্কি নাই, মাদিনা নাই, হিজরাতি নাই, অমুক নাই, তমুক নাই। 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, সব কিছু করা, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু বাদ দিয়ার নাম নেক আমল। বলতে হুজুর বুঝলাম কিভাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে, এর জন্য তরজমা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যাহা কিছু নিয়ে আসছেন, ফাখুযুহু ধরে বসো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা থেকে নিষেধ করছেন, ফান্তাহু ছেড়ে দাও। কি কথা ঠিক না? সহজ বয়ান না? কে মুখস্থ থাকার মতো না? আমার নবী কি নামাজ পড়ছেন? নামাজ পড়ে না কেন? রোজা রাখছেন? রোজা রাখা না কেমন? পর্দা করছেন? না পর্দা করেন? হ্যাঁ, তাই পর্দা করা, পর্দা করা, হজ করছেন, হজ করা, জিকির করছেন, জিকির করা, কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করা, দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া তাজকিয়া করছেন, তাজকিয়া করা, জিহাদ করছেন, অন্যায়ের মোকাবেলা করছেন। আপনি করেন না কেন? আপনি করেন না কেন? কি কথা বলেন না কেন? আমার নবী মদ খাইছেন, মদ ছাড়া সুদ খাইছেন, সুদ ছাড়া জেনা করছেন, জেনা না করা, মিথ্যা বলছেন, মিথ্যা না বলা, গীবাত করছেন, গীবাত না করা, মানে যা কিছু করছেন সব কিছু করা, যা কিছু ছাড়ছেন সব কিছু। এবার তিনি টুপি পরেন নাই, কথা বলেন না কেন? টুপি পরা,
দাড়ি তার ছিল না, কাপ কেটে ফলাইতো দাড়ি বা সাইডে ফলাইতো না। শোনেন, বুঝেন, খুব ভালো মতো বুঝবেন, দাড়ি শুধু আমার নবীর সুন্নাত না, সমস্ত নবীর সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত। আল্লাহ ওয়াফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। দাড়িকে কদ্দুর লম্বা করো? পাইলেন কই? দেখেন, আমার নবীর আমল বুঝছে কারা? সাহাবারা। কে বুঝছে? সাহাবারা বুঝছে। নবী আলাইহিস ওয়াফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। লম্বা করতে করতে কি মাটির তলে যদি চলিয়া যায় সমস্যা। এখানে মেকদার বাতানো হয় নাই, সীমা বাতানো হয় নাই, সাহাবা সীমা বাতায় দিয়েছে। কদ্দুর লম্বা করো? লম্বা তো করা নির্দেশ বুখারীর মধ্যে আসছে। নবী শুধু আদেশ করেন নাই, নিজেও লম্বা রাখছেন, রাখার জন্য আদেশ করছেন। কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মিকদার বাতায় দিয়েছেন, পরিমাণ বাতায় দিয়েছেন। মুষ্টি ধরো, নিচের অংশ ছাটো, এক মুষ্টি রাখো, এর বাহিরে ছাটা কামানো সম্পূর্ণ হারাম। দাড়ি রাখা সুন্নাত না, ওয়াজিব, সাবাজাবিস সুন্নাহ। এটা সুন্নাত না, এটা ভুল মেসেজ। দাড়ি রাখা কি ভাই? কিন্তু প্রমাণিত কিসের দ্বারা? সুন্নাতের দ্বারা। ঠিক না? শুধু আমার নবীর সুন্নাত না, এটা কার সুন্নাত? সমস্ত নবীদের সুন্নাত। এটা দায়ী সুন্নাত। কি সুন্নাত ভাই? দায়ী কোন সুন্নাত আছে, কখনো করি কখনো ছাড়ি, কিন্তু দাড়ির সুন্নাত সব সময়ের জন্য। কখনো রাখবেন কখনো রাখবেন না, এরকম। তাই দাড়ি রাখছেন না, টুপি পরছেন, পোশাকের মধ্যে কোনো সুন্নাত টুন্নাত নাই। হ্যাঁ, পাদ্রীদের পোশাক ভিন্ন, হিন্দুদের পোশাক, ধর্মীয় পোশাক ভিন্ন, খ্রিস্টানদের ধর্মীয় পোশাক, কথা বলেন না কেন, বৌদ্ধদের ধর্মীয় পোশাক, ইহুদিদের ধর্মীয় পোশাক, মুসলমানদের ধর্মীয় পোশাক। মাথার মধ্যে তোমার ঘিলু আছে, বোকা, তোমার মাথার মধ্যে ঘিলু আছে। বলতে পারো হুজুর এটা আরবের পোশাক। এটা কিসের পোশাক? আচ্ছা বেশ ভালো কথা, দুধ খাওয়া কি? কথা বলেন না কেন? দুধ খাওয়া কি? খাজুর খাওয়া কি? মিষ্টি খাওয়া কি? এটা তো আরব খানা। দাড়ি রেখে এইমাত্র কি বললাম? জোরে বলেন। আবু জাহেলের তো দাড়ি ছিল, এজন্য কি হয়ে গেছে? বোকা। কে কি করছে, কোন জমানায় করছে, কোন এলাকায় করছে, মরুভূমিতে করছে না করছে, এইটা দেখার বিষয় না। আমার নবী করছে কি করে না, এইটা দেখার বিষয়। তুমি সুন্নাত যদি বুঝো না, সমস্যা এখানে। তোমার সমস্যা এখানে বোকা, তোমার সমস্যা এখানে। মিষ্টি তো অন্য কেউ খেতে পারে, আরব লোকেরা খেতে পারে, খেজুর এটা তো আরবদের খানা, কিন্তু আমার নবী খাইছে, সুন্নাত হয়ে গেছে। বুঝো না? আমার নবী পরিধান করছে, এর জন্য কি হয়ে গেছে? তুমি আমার নবী আমল সম্পর্কে বুঝো না। এখানে কোনো যুক্তি নাই, এখানে কোনো যুক্তি। একমাত্র নবীর সাথে যে আমলগুলি খাস নির্দিষ্ট, এর বাহিরে আমার নবী যা কিছু করছে তোমাকে সব কিছু করতে হবে। যেমন চারের উপরে একসাথে বিবাহ করা, এটা নবীর জন্য নির্দিষ্ট। তাহাজ্জুদ নামাজ ওয়াজিব, এটা নবীর জন্য নির্দিষ্ট। সময় বেসাল, এটা নবীর জন্য নির্দিষ্ট। এরকম নবী ওহী আসা, এটা নবীর জন্য নির্দিষ্ট। নবীর জন্য খাস নির্দিষ্ট বাহিরে যে আমলগুলি নবী করছে, এটা এলাকার জন্য করছে না, আরবের জন্য করছে না, পরিবেশের কারণে করছে, এটা দেখার বিষয় না। যা কিছু করছে সবকিছু সুন্নাত হয়ে গেছে। ব্যাখ্যা বুঝছেন? ক্লিয়ার? এখন কেউ যদি ধোকা দেয় যে আরবদের পোশাক গরমের কারণে, যদি গরমের কারণে নবী করে থাকে, সেটা সুন্নাত হয়ে গেছে। বোঝেন না? আমেরিকা ডান দিক থেকে চলে, আমেরিকার গাড়ি কোথা থেকে চলে? ডান দিক থেকে চলে, ঠিক না? ওই তো জানি না অনেকটা। আমাদের দেশে কোথার দিকে চলে? বাম দিকে চলে। কিন্তু কোন দিকে গাড়ি চালানো সুন্নাত, কোন দিকে হাঁটা সুন্নাত। এখন আমেরিকা ওনারা যে চলে, তাহলে কি হবে? এইটা দেখার বিষয় না।
আমার নবীর ডাইন দিক থেকে হাঁটছে কি বাস এটা সুন্নাত হয়ে গেছে। আমি কথাটা বোঝাতে পারছি? এই মাথার মধ্যে থেকে এই সমস্ত বাজে চিন্তা দূর করে দাও। এটা আশেকের কাজ না, এটা প্রেমিকের কাজ না। আশেকের কাজ এইটা না যে ব্রাজিল এই জার্সি পরছে কেন, অমুক খেলোয়াড় এই ডিজাইনের মোজা পরছে কেন, এইটা ওই ব্রাজিলের ভক্তরা কোনোদিন বিবেচনা করে না, পোশাকের তাত্ত্বিক আলোচনা করে না। বরং খেলোয়াড়দের যারা ভক্ত তারা যেই রঙের যেই ডিজাইনের পোশাক পরে ঠিক ভক্তরা একই ডিজাইনের একই রঙের পোশাক পরে। ও তুমি খেলোয়াড়দের আশা নিয়ে প্রশ্ন তুললা না যে ম্যারাডোনা এই পোশাক পরলো কেন, রোনাল্ডো এই পোশাক পরলো কেন, অমুক এই পোশাক পরলো কেন, এই প্রশ্ন কোনোদিন করলা না। বরং তুমি চার ভক্ত সেই পোশাক পরছো ঠিক মদিনাওয়ালা কেন করছে, কি কারণে করছে, এটা আশাকে প্রশ্নের কথা না, আমার নবী করছে আমাকে করতে হবে। এই ইশকের দাবি তোমার মধ্যে ইশক নাই তো তুমি হলো ফাঁক, তুমি ভণ্ড। কিরে দোস্ত তুই এই ডিজাইনের চুল কাটলি কেন? তাহলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে। কিরে দোস্ত তুই এইভাবে করলি কেন? আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এইভাবে করছে। কিরে দোস্ত তুই এই পোশাক পরলি কেন? তাহলে বোম্বের অমুক নায়ক এই ডিজাইনের পোশাক পরছে। কিরে দোস্ত তুই এটা করলি কেন? তাহলে হলিউড বলিউডের অমুক এইটা পরছে। কোনোদিন বিশ্লেষণ করনি, বরং ভক্ত হইছ ওই খ্রিস্টান বেঈমান নাস্তিকদের অনুসরণ করছো। কিন্তু এরকম কেন ভেড়ার মতো রাখবো চুল, কেন শিয়ালের লেজের মতো চুল রাখবো, কেন গাদার মতো রাখবো, কোনোদিন টেনশন চিন্তা করো নাই? করতে রইছো তার ভক্ত। হ্যাঁ শোনো, যে আর্জেন্টিনার ভক্ত প্রশ্ন করার দরকার নেই, তার বাড়ি প্রমাণ করে এটা আর্জেন্টিনার ভক্ত। কি রে পরীক্ষা করে কি করে না, কেন করে কেন করে? দেখছো দেখছো, এটা আর্জেন্টিনার বাড়ি, এটা ব্রাজিলে, এটা অমুক খেলোয়াড়ের, এইটা অমুক নায়িকার, এইটা অমুক নায়কের, অমুক ক্রিকেটারের ভক্ত। প্রশ্ন করার দরকার নাই, তার লেবাস, তার চাহনি, তার পোশাক, তার মাথা, তার ঘর প্রমাণ করে। ঠিক যারা মদিনার পাগল, মদিনার আশিক, প্রশ্ন করার দরকার নাই, তার ধর্ম প্রমাণ করে মদিনার পাগল, তার মাথা প্রমাণ করে মদিনার পাগল, তার চেহারা প্রমাণ করে মদিনার পাগল, তার শরীরের জামা প্রমাণ করে মদিনার পাগল, তার কাজ প্রমাণ করে মদিনার পাগল। তুমি যুক্তি নিয়ে আসছো? হ্যাঁ, মহব্বতকে যুক্তির নাম নাকি বেটা? যেখানে যুক্তি শেষ সেখানে মহব্বত শুরু। হ্যাঁ, যেখানে যুক্তি শেষ, মা তার বাচ্চাকে পানির মধ্যে উঁচা করে ধরছে, নিজে ডুবে, যুক্তি নাই, মহব্বত শুরু হয়ে গেছে। নিজে পড়ে কিন্তু বাচ্চাকে বের করে ধরছে, এটা যুক্তি নাই। যে তুমি নিজের জীবনকে বিসর্জন দিয়ে তোমার বাচ্চাকে বাঁচাবার জন্য চেষ্টা করো, কেন? কোনো যুক্তি নাই এখানে, যুক্তি শেষ, মহব্বত শুরু হয়ে গেছে। মহব্বত যুক্তির নাম মহব্বত না, বরং যুক্তির বাইরে মহব্বত। হ্যাঁ, তোমার বাচ্চাকে ল্যাপের মধ্যে রাখছো আর তুমি সারা রাত্র প্রসাবের মধ্যে মাই শুয়ে আছো, গার মধ্যে ল্যাপ নেই, কম্বল নেই, এখানে যুক্তি নেই, এটা মহব্বত। এটা কি মহব্বত? মহব্বত কি জিনিস? মাইলানুন নাফস ইলা শাই, মাইলানুন নাফস ইলা শাই, কোন জিনিসের দিকে নিজের মন ঝুঁকিয়ে যাওয়ার নাম মহব্বত। কথা বুঝেন নাই? যারা মদিনাকে মহব্বত করে, মদিনাওয়ালাকে মহব্বত করে, তাদের যুক্তি মুক্তি বুঝে না। কেমন? এক সাহাবীর এই পর্যন্ত চুল কোন পর্যন্ত? একেবারে মাজার নিচে নেমে গেছে। ঘটনা কি ভাই, তুমি এত বড় চুল রাখলা কেন? ঘটনা কি? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে হাত দিছে, কাজেই মাথার চুলের মধ্যে আমার নবীর স্পর্শ লাগছে। আমি চাই না যে চুলের মধ্যে আমার নবীর হাত লাগছে সেই চুল কেটে ফেলবো, এটা আমার মন চায়। এর কোনো যুক্তি নেই, এটা মহব্বত। এর কোনো যুক্তি মুক্তি নেই, মহব্বত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সিংহা লাগাবার পরে এই রক্তগুলি মাটির মধ্যে দাফন করে দাও। রক্তগুলি
মাটির মধ্যে দাফন করে দাও। ঘরের থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে আসছে, কি আব্দুল্লাহ কি করছো? বলে দাফন করে ফেলেছে। বলে কই দাফন করছো? বলে আমার পেটের মধ্যে দাফন করছে। আমার মনে চায় না আপনার রক্ত আমার হাতে মাটির মধ্যে দাফন, আমার মনে চাইছে আপনার রক্ত আমার পেটের মধ্যে দাফন করে দিই। নবী আলাইহিস সালাম বললেন, যে রক্তের সাথে আমার রক্ত মিশছে ওই রক্ত জাহান্নামে যাবে। আমার নবীর শরীরে নির্গত জিনিস পাক ছিল, আবার কেউ ফতোয়া দিয়েন না এর জন্য তিনি খেয়ে ফেলছেন। এটা মুহাব্বত, এটা ইশকের নাম। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো মুমিন হতে পারবে না, কখনো লা ইউমিনু আহাদুকুম, একটাও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোর বাপ, তোর মা, তোর সন্তান, তোর ব্যবসা, তোর বাণিজ্য, তোর টাকা, তোর পয়সা, এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবি, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। জীবনের চেয়ে বেশি বেশি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম, আমি আমার মাল, আমার জীবন, আমার বাপ, আমার মা, জীবন না, আমার বাপ, আমার মা, মাল সম্পত্তি সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি, লেকিন আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারিনি। নবী আলাইহিস সালাম ধমক দিলেন, ওমর, এ ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা। যেই নবী ধমক মারছেন এর নাম তাওয়াজ্জুহ। এর নাম কি? কি ভাই? তাওয়াজ্জুহ কি জিনিস? বিশেষ নজর। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, মুমিনদের বিশেষ নজর থেকে নিজেকে হেফাজত করো, কারণ তারা চর্মচক্ষু দিয়া তাকায় না, তারা নূর, আল্লাহর নূরের দ্বারা তাকায়।